হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। যারা 2023 ডিসেম্বর মাসে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 9 ফেব্রুয়ারি। এখানে সেই নোটিশটা আমি বলবো এবং সেখানে সমস্ত ডেট দেওয়া আছে। 12 তারিখে তাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে অনলাইনে, সেটা কীভাবে দেখতে পাবে সেটাও বলবো। তো নোটিশটা একবার দেখে নিই। নোটিশটা 9 তারিখে বলা হয়েছে কি, 9 তারিখে বলেছে যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত মাধ্যমিক ডিসেম্বর 2023 পরীক্ষার ফল 12/2/2024 সোমবার বিকেল 5টায় ওয়েবসাইট www.wbcroset.ac.in অথবা www.exametc.com এ পাওয়া যাবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মার্কশিট সার্টিফিকেট অন্যান্য কাগজপত্র পাওয়া যাবে 16/2/2024 তারিখ শুক্রবার বেলা 11টা থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যে উত্তরবঙ্গের শিলিগুড়ির যে অফিস আছে রাহুল সংস্করণ ভবন, সেখান থেকে পাওয়া যাবে 16 তারিখ বেলা 11টা থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে। আরেকটা জিনিস নোটিশে কি বলা আছে যে যারা পরীক্ষায় পিপিএস এর আবেদনপত্র করতে চায়, অর্থাৎ যারা স্ক্রুটিনি করতে চায়, হয়তো কোনো সাবজেক্টে ফেল করেছে বা কোনো সাবজেক্টে মনে করছে ভালো পরীক্ষা দিয়েছিল কিন্তু মার্কস কম এসছে, সেই স্ক্রুটিনি যারা করতে চায়, ঠিক আছে, তাদের জন্য সল্টলেকের যে বিকাশ ভবন আছে সেখানে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির যে অফিস সংস্কৃতন ভবন, সেখানে দুটোরই ক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে 4/3/2024 অর্থাৎ 4 মার্চ 2024 সোমবার বিকেল 5টা পর্যন্ত ওই পিপিএস ফর্ম জমা দিতে হবে। পিপিএস ফর্ম কীভাবে জমা দেবে সেটা আমি একটু বাদে আলোচনা করছি, যে কি কি তাতে লিখতে হবে, কি বিষয় আছে সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে। তাহলে প্রথমে তোমরা দেখে নাও যে 12 তারিখে মার্কশিট ডিক্লেয়ার কথা বলা হয়েছিল, সেই মার্কশিটটা তোমরা কিভাবে দেখবে, তোমাদের রেজাল্ট অনলাইন কিভাবে দেখবে। তো প্রথমে যদি আমরা গুগল খুলি, গুগল খুলে আমরা ওয়েবসাইটে যাব www.exametc.com। ঠিক আছে, চলে এলো exametc.com। এরকম exametc.com এর পেজ চলে আসবে। আমরা যদি স্ক্রল করি নিচের দিকে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এর সাইটের অপশন দেওয়া আছে। ঠিক আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2023 রেজাল্ট। ঠিক আছে। এবার যদি আমরা রেজাল্ট দেখতে চাই, তাহলে আমি যদি রেজাল্ট দেখি, একটা স্টুডেন্টের রোল নম্বর তোমরা একদম রোল এবং নম্বর একদম পরপর পাশাপাশি লিখতে হবে, কিন্তু কোনো মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। 2016 2231 2A 1141। এটা একটা স্টুডেন্টের রেজাল্ট। এই ভিউ রেজাল্ট করব, করলে দেখো মার্কশিটটা চলে এসছে। ঠিক আছে, মার্কশিটটা আমি চলে এসছে। মৌসুমী দাস 2016-2231-2A 1141। ঠিক আছে। মার্কস কি পেয়েছে? বেঙ্গলি 66, ইংলিশে 70, ম্যাথ 73, ফিজিক্যাল সায়েন্সটা একটু মার্কস কম এসছে 42, লাইফ সায়েন্সের 70, জিওগ্রাফি 73, হিস্ট্রি 77, পাস 471, 471 নম্বর পেয়েছে, এ গ্রেড অর্থাৎ ফার্স্ট ডিভিশন। ঠিক আছে। তা এবার যদি এটা তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে পাশে এখানে ডাউনলোড পিডিএফ এর অপশন আছে, তোমরা চাইলে এখানে ডাউনলোড করলে এটা সঙ্গে সঙ্গে এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে। এটা যখনই ডাউনলোড হয়ে যাবে তোমরা এখান থেকে প্রিন্ট করলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে তোমরা রেজাল্ট দেখে নিতে পারো। ঠিক আছে। এবার যে নোটিশটা দেখছিলাম,
এবার যদি আমি নোটিশটা দেখি, নোটিশের শেষ অংশে কি বলেছে, যেটা বলছিলাম যে যারা পিপিএস করতে চাও, পিপিএসটা কি আছে দেখো। পিপিএস কি বলছে, ইনস্ট্রাকশন ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, পিপিএস ফর অফ রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট বা মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2023। এখানে কি বলছে, যারা স্ক্রুটিনি করতে চাও, পিপিএস ফর্ম জমা দিতে চাও, তারা একটি সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখবে, নাম, নির্দিষ্ট স্টাডি সেন্টার কোড, তার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর সমস্ত কিছু লিখে সেটা স্টাডি সেন্টারে জমা দেবে। যে কটা সাবজেক্টে স্ক্রুটিনি করতে চাও প্রতি সাবজেক্ট পিছু 50 টাকা করে ফি জমা দেবে, এবং কিছু প্রসেসিং ফি আছে সেটা স্টাডি সেন্টার থেকেই বলে দেবে। সেই টোটাল ফি জমা দিয়ে কাগজ জমা দেবে, এবং সাথে 16 তারিখ যেহেতু স্টাডি সেন্টারে মার্কশিট আসবে বিকাশ ভবন থেকে বা শিলিগুড়ি অফিস থেকে, যে কনসার্ন যে স্টাডি সেন্টার আছে তার যে কনসার্ন পার্সন অর্থাৎ সঞ্চালক বা তিনি যদি অন্য কাউকে পাঠান, তারা রেজাল্ট হাতে পাবেন। তারপরে স্টাডি সেন্টারে নিয়ে আসলে তোমরা ছাত্ররা সেখানে গেলে, স্টাডি সেন্টারে গেলে মার্কশিট তোমরা পাবে। তো অরিজিনাল যে মার্কশিট হাতে যখন পাবে, এই যে তুমি স্ক্রুটিনিটা করতে দেবে, যেহেতু তোমার 15 দিন সময় আছে, তো স্ক্রুটিনি করার সময় অরিজিনাল মার্কশিটের একটা জেরক্স কপি তার সাথে অ্যাটাচ করে দেবে। এবং যেহেতু তোমার অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু দেওয়া রয়েছে, তো সেই হিসাবে স্টাডি সেন্টার যে তোমার রয়েছে তাদের একটা ফরম্যাট দেওয়া আছে, নোটিশের মধ্যেই বলা আছে, সেই ফরম্যাটে কোন কোন স্টুডেন্ট, তার রোল নম্বর কি, রেজিস্ট্রেশন নম্বর কি, তার নাম কি, কোন কোন সাবজেক্টে স্ক্রুটিনি করছে, সেগুলো সমস্ত সেখানে উল্লেখ করা থাকবে। টোটাল কতজন স্টুডেন্ট হলো, তারা কোন কোন সাবজেক্টে স্ক্রুটিনি করতে চায়, এবং তার টোটাল ফিস কত জমা পড়লো, সেগুলো ড্রাফটের মাধ্যমে তারা হেড অফিসে বিকাশ ভবনে জমা করবে। ঠিক আছে, তো সরাসরি কেউ স্টাডি সেন্টারে বিকাশ ভবনে জমা করবে না, তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম তোমরা সমস্ত কিছু স্টাডি সেন্টারে জমা করবে। ঠিক আছে, তো পরবর্তী আপডেট পেতে ক্লিফোর্ড ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।